إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد সমস্ত প্রশংসা সকল গুণগান সে আল্লাহ তাআলার জন্য, যিনি দীর্ঘ এক সপ্তাহ পর আবারও আমাদেরকে এই পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরই দুরূদ এবং সালাম বর্ষিত হোক, অগণিত শান্তির বারিধারা বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। সকলেই তার ওপর দুরূদ পাঠ করো তো বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু আমি কিভাবে একজন প্রকৃত ছাত্র হতে পারি। আমি কিভাবে একজন দ্বীনের ভালো জ্ঞান অর্জনকারী হতে পারি, বা কিভাবে জ্ঞান অর্জন করলে আমার ভবিষ্যতে আলেম হওয়ার দরজা উন্মুক্ত হতে পারে, এ বিষয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, দ্বীনের জ্ঞান অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ একটি কাজ হওয়ার সাথে সাথে একজন মানুষের জন্য ফজিলতপূর্ণ এবং মহান আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়ার একটা মাধ্যম। কোনো ব্যক্তি যদি যথাযথভাবে জ্ঞান অর্জন করতে পারে এবং সে প্রকৃতার্থে প্রকৃত আলেম হতে পারে, তাহলে বুঝতে হবে যে সে মহান আল্লাহ তাআলার ভালোবাসা অর্জন করতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ বুখারীর হাদিস, যে মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাআলা যার সাথে কল্যাণ করার ইচ্ছা পোষণ করেন, যাকে আল্লাহ তাআলা কল্যাণ দেওয়ার ইচ্ছা করেন, তাকে তিনি দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ মহান আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন বা যাকে ভালোবাসতে চান, বা মহান আল্লাহ তাআলার কাছে একজন বান্দার প্রিয় হওয়ার যতগুলো মাধ্যম আছে বা যতগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে সেই বান্দা যদি দ্বীনের জ্ঞান লাভ করে, তাহলে বুঝতে হবে যে মহান আল্লাহ তাআলার একটা বিশেষ অনুগ্রহ ওই বান্দার প্রতি রয়েছে। যদি আর একটু এগিয়ে গিয়ে বলি, তাহলে বলতে হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিস, যেখানে তিনি বলছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা লিতালিবিল ইলমি রিদাম বিমা ইয়াসনা ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা ওয়া ফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কমারি আলাল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামাআ ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান, যখন কোনো ব্যক্তি জ্ঞান অর্জনের উদ্দেশ্যে সফর করে, রাস্তায় বের হয়, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ তাআলা তার এই পথ চলার মাধ্যমে জান্নাতে যাওয়ার পথকে সুগম করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদউ আজনিহাতাহা,
নিশ্চয় ফেরেশতাগণ তাদের পর বিছিয়ে দেন লিতালিবিল ইলমি, একজন ছাত্রের জন্য, রিদম বিমা ইয়াসনা, তার এই ইলম অর্জনের কাজে সন্তুষ্ট হয়ে। অর্থাৎ কোনো ব্যক্তি যখন, কোনো ছাত্র যখন জ্ঞান অর্জনের উদ্দেশ্যে বের হয়, তখন ফেরেশতারা ওই ছাত্রের পায়ের নিচে তাদের পর বিছিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ওয়া ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি হাত্তাল হিতানু ফিল মা, নিশ্চয় যে ব্যক্তি আলেম, দ্বীনের জ্ঞান অর্জন করেছে, তার জন্য আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে এবং পানির মধ্যে থাকা মাছ পর্যন্ত ওই ব্যক্তির জন্য মহান আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ওয়াফাদলুল আলিমি আলাল আবিদি কাফাদলিল কামারি আলা সাইরিল কাওয়াকিব, জেনে রাখো একজন আলেম ব্যক্তির সম্মান, একজন আলেম ব্যক্তির মর্যাদা, একজন আলেম ব্যক্তির মহিমা মহান আল্লাহ তাআলার নিকট সাধারণ ব্যক্তির ওপরে এই রকম যে সকল নক্ষত্রের ওপরে চন্দ্রের মর্যাদা যেই রকম, মানে চন্দ্রের মর্যাদা যেরকম সকল নক্ষত্রের ওপরে, তেমনিভাবে সাধারণ মানুষের ওপরে একজন আলেমের মর্যাদা। তারপরে তিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা বলেছেন সেটা হচ্ছে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। নিশ্চয় আলেমগণ নবীগণের ওয়ারিস। এই বাক্যের তাৎপর্য, এই বাক্যের গভীরতা আমাদের বাংলাদেশের মানুষ বুঝতে পারে। মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি যে সম্মান করতেন, যে মর্যাদার দৃষ্টিতে দেখতেন, তার কথা আপনি যেভাবে শ্রবণ করতেন, অকপটে মেনে নিতেন, ঠিক তেমনিভাবে একজন আলেম তিনি যদি সহি আকিদার হন, সহি মানহাজের হন, সহি মাসলাকের হন, তিনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আপনার সামনে বলেন, তাহলে আপনাকে বুঝতে হবে তিনি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে মনোনীত করা ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বাছাই করা ব্যক্তি। তো পৃথিবীতে এমন কে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাছাই করা ব্যক্তির অসম্মান করতে পারে, বাছাই করা ব্যক্তির ওপর দিয়ে কথা বলতে পারে, বাছাই করা ব্যক্তির চাইতে বেশি সম্মানী হতে পারে পৃথিবীর অন্য মানুষের ওপরে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কয়েকটা বৈশিষ্ট্যের কথা বলেছেন একজন আলেমের জন্য। তার মধ্যে বলেছেন যে ইলম অর্জন করে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের পথ সুগম করে দেন। দ্বিতীয় বলেছেন যে ব্যক্তি ইলম অর্জনের জন্য যায়, ফেরেশতারা তার পায়ের নিচে পর বিছিয়ে দেয়। তৃতীয় যে কথা তিনি বলেছেন সেটা হচ্ছে একজন ইলম অন্বেষণকারী ব্যক্তির জন্য আসমান এবং জমিনের নিচে যা কিছু আছে তার সকলেই ক্ষমা প্রার্থনা করে। চতুর্থ যে কথা তিনি বলেছেন সেটি হচ্ছে পৃথিবীতে নবী এবং রাসূল এবং সাহাবায়ে কেরামের পরে সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে সম্মানী হচ্ছে একজন আলেম ব্যক্তি। পঞ্চম যে কথা উনি বলেছেন সেটি হচ্ছে যে আলেমগণ নবীগণের ওয়ারিস। এখন এত সম্মানিত একটা কাজ, এত গুরুত্বপূর্ণ একটা বিষয়, এত মহিমান্বিত একটা মর্যাদা যদি কোনো ব্যক্তি অর্জন করতে চায়, তাহলে কি আপনি মনে করেন সে এমনি এমনি কোনো নিয়ম ছাড়াই, বিশেষ কোনো পদ্ধতি ছাড়াই সেই রকম জায়গায় পৌঁছাতে পারে? তো একজন ভালো ছাত্র হওয়ার জন্য, একজন ভালো আলেম হওয়ার জন্য একজন ছাত্রের সর্বপ্রথম যেটি জরুরি সেটি হচ্ছে ইখলাসুন নিয়াহ, নিয়তের পরিশুদ্ধতা। নিয়তের পরিশুদ্ধতা মানে ইখলাসের পরিশুদ্ধতা, মানে আপনি কেন ইলম অর্জন করছেন সেই লক্ষ্য উদ্দেশ্যটা ঠিক করা, এটার নাম হচ্ছে ইখলাসুন নিয়াহ। ইলম অর্জন করার জন্য আগে নিজের নিয়ত ঠিক করতে হবে। নিজের নিয়ত কেন ঠিক করতে হবে তার কয়েকটা কথা আমি বলি। তার প্রথম কারণ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ,
নিশ্চয় সকল কাজ নিয়তের ওপর নির্ভরশীল, নিশ্চয় সকল কাজ মানুষের উদ্দেশ্যের উপর নির্ভরশীল। আপনি যে উদ্দেশ্যে যে কাজ করছেন, মহান আল্লাহ তাআলা আপনাকে সেই উদ্দেশ্যের প্রতিদান দিবেন, আপনার কাজের নয়। এবং দ্বিতীয় যে কথা, সেটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে ফি মুকদ্দমাতিল মাজমু ওয়াল হাসিলু আন্নাহুম মুত্তাফিকুন আলা আন্নাল ইশতিগাল বিল ইলমি আফদালু মিনাল ইশতিগাল বিনাওয়াফিলিস সাওমি ওয়াস সালাত। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন, নিশ্চয় আলেম ওলামাগণ এই বিষয়ে ইত্তেফাক করেছেন, ঐক্যমত হয়েছেন যে কোনো ব্যক্তির জ্ঞান অর্জন করা এই কাজটা নফল সলাত এবং নফল সিয়ামের চাইতে অধিক গুরুত্বপূর্ণ। তো ইবাদতের ক্ষেত্রে যদি নিয়ত পরিশুদ্ধ করা শর্ত হয়, তাহলে আল্লাহর ইবাদত করার চাইতে আরও গুরুত্বপূর্ণ যে কাজ দ্বীনের জ্ঞান অর্জন করা, সেটার জন্য অবশ্যই নিয়ত পরিশুদ্ধ হওয়া জরুরি। আপনার নিয়ত যদি পরিশুদ্ধ না হয়, আপনার নিয়ত যদি যথার্থ উপযুক্ত না হয়, তাহলে আপনি উপযুক্ত আলেম হতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং উলামায়ে কেরামের ভাষ্য অনুযায়ী قال سفيان الثوري رحمه الله ما عالجت شيئا أشد علي من نيتي فإنها تتقلب علي। ইমাম সুফিয়ান আস-সাউরি বলছেন, আমি যেই বিষয়ের সবচেয়ে বেশি চেষ্টা করেছি সেটি হচ্ছে আমার নিয়তকে ঠিক রাখার চেষ্টা করেছি, কেননা আমার নিয়ত ক্ষণে ক্ষণে পরিবর্তন হওয়ার চেষ্টা করে। অর্থাৎ একজন ছাত্রের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা কাজ হচ্ছে নিয়ত পরিশুদ্ধ রাখার চেষ্টা করা। ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে রুব্বা আমালিন সগীরিন তুআযযিমুহুন নিয়াহ ওয়া রুব্বা আমালিন কাবীরিন তুসাগগিরুহুন নিয়াহ। এইরকম কত কাজ রয়েছে যেই কাজ ছোট, কিন্তু নিয়ত মহান হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা সেই কাজকে মহান করে দেন। আর এরকম কত মহান কাজ রয়েছে যার নিয়ত ভুল হওয়ার কারণে মহান আল্লাহ তাআলা সেই কাজকে ছোট করে দেন। মানে আপনি উদাহরণস্বরূপ আমি বলতে পারি, আপনি একজন ব্যক্তিকে খাবার খাওয়ালেন, সামান্য হতদরিদ্র একজন ব্যক্তিকে খাবার খাওয়ালেন মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। এই কাজটা মহান আল্লাহ তাআলার কাছে অনেক বড়। পক্ষান্তরে আপনি সারা নারায়ণগঞ্জ শহরের সকল ফকিরকে খাবার খাওয়ালেন, আপনার উদ্দেশ্য হচ্ছে ভোটে জয়লাভ করা। মহান আল্লাহ তাআলার কাছে আপনার এই কাজটা নগণ্য। ঠিক তেমনইভাবে আপনি যত দূরেই সফর করতে যান না কেন, যত দূরে ইলিম অর্জন করতে যান না কেন, যত কষ্ট করে ইলিম অর্জন করেন না কেন, যেভাবেই দ্বীনের জ্ঞান অর্জন করেন না কেন, আপনার নিয়ত যদি মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা না হয়, তাহলে আপনি একজন প্রকৃত আলেমও নন, আপনি একজন প্রকৃত তালেবে ইলম, জ্ঞান অনুসন্ধানকারীও নন। ইউসুফ ইবনে আল হাসান আর রাজি রাহিমাহুল্লাহ বলছেন যে আ'আজ্জু শাইইন ফি দুনিয়া আল ইখলাস ওয়া কাম আজতাহিদ ফি ইসকাতির রিয়া'i মিন কলবি ওয়া কাআন্নাহু ইয়ামবুতু ফীহি আলা লাউনিন আখার। ইউসুফ ইবনে আল হাসান আর রাজি রাহিমাহুল্লাহ বলছেন, আমার জীবনে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ইখলাস, নিয়ত ঠিক রাখা। কতবার এরকম হয়েছে যে আমি আমার দিল থেকে, আমি আমার হৃদয় থেকে রিয়া, মানুষকে লোক দেখানো বিষয়টা বের করে দেওয়ার চেষ্টা করেছি। যতবার চেষ্টা করেছি ততবার দেখি সেটা আর একটা আকৃতিতে আমার সামনে চলে আসে। এই কথা দ্বারা বোঝা যাচ্ছে যে আলেম ওলামাগণ নিয়ত পরিশুদ্ধ রাখার চেষ্টা করতেন, কেননা নিয়ত যদি ঠিক না হয় তাহলে আপনি একজন প্রকৃত আলেম হতে পারবেন না। এখন আমাদের ছাত্রদের একটা বিশাল অনেক বড় সমস্যা ইলম অর্জন করার ক্ষেত্রে, সেটা হচ্ছে যে জায়গা, স্থান। সে বড় আলেম হবে এটা তার মাকসাদ নয়, তার মাকসাদ, তার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমি অমুক জায়গায় যাব। আপনার এখানে পড়লে কি অমুক জায়গায় যাওয়া যায়? আপনার এখানে পড়লে কি অমুক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া যায়? আপনার এখানে পড়াশোনা করলে কি অমুক ভার্সিটিতে যাওয়া যাবে? জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা হয়ে গেছে কোথাও যাওয়া। জেনে রাখেন, আপনার লক্ষ্য উদ্দেশ্য যদি আলেম হওয়া না হয়ে কোথাও যাওয়া হয়ে যায়,
তাহলে হয়তো আপনি সেখানে চলে যেতে পারেন, কিন্তু আপনার আলেম হওয়ার রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু আপনার রাস্তা যদি হয় আলেম হওয়া, তো মহান আল্লাহ, আপনার লক্ষ্য যদি হয় আলেম হওয়া, আপনার লক্ষ্য যদি হয় বড় আলেম হওয়া, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে এ দেশের মাটিতেও বড় আলেম বানাতে পারেন। আপনার লক্ষ্য যদি হয় জামিয়া ইসলামিয়া মদিনা মুনাওয়ারা যাওয়া, সেখানে গিয়ে শোহরাত হাসিল করা, নামের শুরুতে ডক্টরেট ডিগ্রি লাগানো, যেন মানুষ আমাকে সম্মান করে, হয়তো আপনি সেখানে পৌঁছে যেতে পারেন, হয়তো আপনার নামের আগে ডক্টরেট ডিগ্রি লেগে যেতে পারে, কিন্তু আপনি প্রকৃত আলেম কিনা এই বিষয়ে মহান আল্লাহ তাআলার দরবারে আপনাকে জবাবদিহি হতে হবে। এই জন্য কোথাও যাওয়া উদ্দেশ্য না হওয়া উচিত, জীবিকা নির্বাহ করা জীবন উদ্দেশ্য, ইলম অর্জনের উদ্দেশ্য না হওয়া উচিত। আমি শোহরাত লাভ করব, আমি খ্যাতি অর্জন করব, এটা আমার জীবনের উদ্দেশ্য না হওয়া উচিত। আমার জীবনের ইলিম অর্জন করার একমাত্র উদ্দেশ্য হওয়া উচিত যে আমি ইলিম অর্জন করে দ্বীনের খেদমত করব। ইলিম অর্জন করা কোনো স্থান, কোনো জায়গার সাথে খাস নয়। সব দেশেই, সব অঞ্চলেই বড় বড় আলেম ওলামা তৈরি হয়েছেন। আন্দালুস বলেন, মানে স্পেন বলেন, ইরাক বলেন, ইরান বলেন, আফগানিস্তান বলেন, ভারত উপমহাদেশ বলেন, সৌদি বলেন, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, এমন কোনো মুসলিম অঞ্চল নাই যেই মুসলিম অঞ্চলে সাধারণত বড় বড় আলেম ওলামারা তৈরি হয়। সেটা চাহে মৌরতানিয়া বলেন, চাহে ইয়ামান বলেন, আর কোনো দেশের নাম বলেন, সিরিয়া বলেন, ফিলিস্তিন বলেন, সকল অঞ্চলেই কোনো না কোনো সময়ে বড় বড় আলেমগণ তৈরি হয়েছে। তারা স্থানের কারণে তৈরি হননি, বরং তাদের ইখলাস, নিয়াত এবং পরিশ্রমের কারণে তৈরি হয়েছে। আপনার যদি নিয়ত ঠিক থাকে, তাহলে মহান আল্লাহ তাআলা আপনাকে বড় আলেম করে দিতে পারেন আপনার চেষ্টার বদৌলতে। তাহলে একজন ছাত্র হিসেবে আমাদের উচিত যে আমাদের নিয়ত পরিশুদ্ধ রাখা, আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক রাখা, আমাদের জীবনের উদ্দেশ্য সঠিক উপায়ে, মানে আমাদের নিয়তের ভেতরে যেন ভুল কোনো কিছু প্রবেশ না করে, এই বিষয়ের প্রতি আমাদেরকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয় যে বিষয় একজন ছাত্রের জন্য অতীব জরুরি যে বিষয়ে আলেম ওলামারা গুরুত্ব দিয়েছেন, সেটি হচ্ছে আদাব, শিষ্টাচার। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায় রচনা করছেন যে বাবু মান সুইলা ইলমান ওয়া হুয়া মুশতাগিলুন ফি হাদিসিহি ফাআতাম্মাল হাদিসা থুম্মা আজাবা আস-সাইলা। মানে যখন কোনো ব্যক্তিকে কোনো মাসালা জিজ্ঞাসা করা হবে, কোনো আলেমকে কোনো বিষয়ে একজন ছাত্র জিজ্ঞাসা করবে, তখন তার কি করা উচিত, এই মর্মে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ একটা অধ্যায় রচনা করছেন। সেই অধ্যায়ে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং একজন আরাবির একটা ঘটনা নিয়ে আসছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের সাথে কথা বলছিলেন, এমত অবস্থায় যা আরাবিয়ুন ফাকালা মাতা সা, একজন আরবি, একজন বেদুইন, একজন আরব্য মরুভূমির একজন গ্রাম্য মানুষ রাসূল সাল্লামের কাছে আসলো এবং বলল মাতা সা, কিয়ামত কখন হবে। ফামাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিস, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথার দিকে মনোযোগ দিলেন না, বরং সাহাবায়ে কেরামের সাথে নিজের কথা, নিজের দার্স অব্যাহত রাখলেন। এই হাদিস নিয়ে আসার পরে ইমাম ইসহাক আল হুয়াইনি হাফিজাহুল্লাহ বলছেন যে যাকারাল বুখারী রাহিমাহুল্লাহ তরফান মিন আদাবি তালিবিল ইলমি, ইযান আল বাবুল্লাযী ইয়ানবাগী আলাইকা আন তাদা ফীহি আউওয়ালা খুতওয়াতিন হুয়া বাবুল আদাব ওয়াল ইলমু বিলা আদাবিন ওয়াবালুন আলা সাহিবিহি। ইমাম বিখ্যাত মুহাদ্দিস বর্তমান যুগের ইমাম ইসহাক আল হুয়াইনি হাফিজাহুল্লাহ, উনি বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এই অধ্যায় উল্লেখ করে আদাব এবং শিষ্টাচারের একটা অংশ উল্লেখ করেছেন, যেটা উল্লেখ করে উনি বলতে চাচ্ছেন যে একজন ছাত্রের জন্য ইলমের অর্জনের ক্ষেত্রে, ইলিম অর্জনের ক্ষেত্রে প্রথম পদক্ষেপ হওয়া উচিত শিষ্টাচার অর্জন করা। একজন ছাত্রের জন্য ইলমের সফরে প্রথম পদক্ষেপ হওয়া উচিত শিষ্টাচার অর্জন করা। তারপরে উনি বলছেন আল ইলমু বিলা আদাবিন, নিশ্চয় জ্ঞান শিষ্টাচার ছাড়া ওয়াবালুন আলা সাহিবিহি, ওই ব্যক্তির প্রতি বিপদ স্বরূপ।
তারপরে উনি বলছেন যে আল ইমামুল বুখারী ইনদামা যাকারা হাযাল হাদিসা ইন্নামা যাকারাহু কানামুজাদিন লিয়াকুলা ইন্না আউওয়ালা শাইইন ইয়ানবাগি আলাইকা ينبغي أن يتحلى به طالب وهو يتعلم الأدب অর্থাৎ একজন ব্যক্তির জন্য, একজন ছাত্রের জন্য ইলম অর্জনের পথে সর্বপ্রথম যে কাজ করা জরুরি সেটা হচ্ছে শিষ্টাচার অর্জন করা। ইব্রাহিম ইবনে হাবিব রাহিমাহুল্লাহ তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন, ইতিল উলামা ওয়াল ফুকাহা وتعلم العلم وخذ من أدبهم وأخلاقهم وهديهم فإن ذلك أحب إلي لك كثير من الحديث। বিখ্যাত মুহাদ্দিস ইব্রাহিম ইবনে হাবিব রাহিমাহুল্লাহ তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে বলছেন যে তুমি আলেম ওলামার কাছে যাও এবং তাদের কাছে খুদ অর্জন করো মিন আদাবিহিম, তাদের শিষ্টাচার থেকে, ওয়া আখলাকিহিম, তাদের চরিত্র থেকে, ওয়াহাদিহিম, তাদের আচার ব্যবহার থেকে। এবং জেনে রাখো হে আমার সন্তান, তোমার শিষ্টাচারী হওয়াটা, তোমার শিষ্টাচারের জ্ঞান অর্জন করাটা আমার কাছে অধিক প্রিয় তোমার অধিক হাদিসের জ্ঞান অর্জন করার চাইতে। ইমাম মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ বলছেন যে কানাত উম্মি তুআম্মিমুনি ওয়া তাকুলু লি ইযহাব ইলা রাবিআতা ওয়া তাআল্লাম মিন আদাবিহি ক্বাবলা ইলমিহি। রাবিআ বিন ফাররুখ বিখ্যাত মুহাদ্দিস, মসজিদ নববীতে বসে যিনি জাস দিতেন। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে তার মা বলছেন, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলছেন যে কানাত উম্মি তুআম্মিমুনি, আমার মা আমার মাথায় পাগড়ি বেঁধে দিতেন, ওয়া তাকুলু, এবং আমাকে বলতেন, ইযহাব ইলা রাবিআতা, তুমি রাবিআর কাছে মসজিদে নববীতে যাও, ওয়া তাআল্লাম মিন আদাবি, এবং তার কাছ থেকে শিষ্টাচার অর্জন করো, ক্বাবলা ইলমি, তার কাছ থেকে জ্ঞান অর্জন করার পূর্বে। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন যে তালাবতুল আদাবা 30 সানা ওয়া তালাবতুল ইলমা 20 সানা ওয়া কানু ইয়াতলুবুনাল ইলমা ওয়া কানু ইয়াতলুবুনাল আদাবা ক্বাবলা ইলমিহিম। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, নিজের কথা বলছেন যে তালাবতুল আদাবা 30 সানা, আমি 30 বছর যাবৎ শিষ্টাচার অর্জন করেছি। ওয়াতালাবতুল ইলমা 20 সানা ওয়াতালাবতুল ইলমা 20 সানা, এবং 20 বছর জ্ঞান অর্জন করেছি। বোঝা যাচ্ছে যে মুহাদ্দিসিনে কেরাম জ্ঞান অর্জনের চাইতে প্রথমে যে বিষয়ে গুরুত্ব দিতেন সেটি হচ্ছে শিষ্টাচার অর্জন করা। قال الإمام الذهبي رحمه الله كان يجتمع في مجلس أحمد بن حنبل رحمه الله 5000 أو يزيدون و500 يكتبون العلم والباقون يتعلم منه الأدب والصمت। ইমাম আয-যাহাবী বিখ্যাত মুহাদ্দিস এবং বিখ্যাত ইসলামী ঐতিহাসিক, উনি বলছেন যে ইমাম আহমদ ইবনে হাম্বলের এক দার্সে 5000-এরও অধিক ছাত্র উপস্থিত হতেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ যখন দার্স দিতেন তখন তার দার্সে 5000-এরও অধিক ছাত্র উপস্থিত হতেন। তার মধ্যে 500 জন ছাত্র তার দার্স লিপিবদ্ধ করত, আর বাকি ছাত্ররা তার কাছ থেকে শিষ্টাচার এবং চুপ থাকা শিখত। মানে 500 ছাত্র জ্ঞান অর্জন করত, আর 4500 ছাত্র শুধুমাত্র তার দার্সে উপস্থিত হতো তার কাছ থেকে শিষ্টাচার অর্জন করার জন্য। قال ابن الجوزي رحمه الله كاد الأدب يكون ثلثي العلم। ইমাম ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ বলছেন যে শিষ্টাচার হচ্ছে জ্ঞানের 3 ভাগের 1 ভাগ। وقال عبد الله بن المبارك رحمه الله نحن إلى قليل من الأدب أحوج منا إلى كثير من العلم। নিশ্চয় আমরা অধিক জ্ঞানের চাইতে যে বিষয়ের বেশি মুখাপেক্ষী সেটা হচ্ছে অধিক শিষ্টাচার। মানে আমাদের অধিক জ্ঞানের আগে আমাদেরকে শিষ্টাচার অর্জন করা উচিত।
قال عبد الله بن وهب رحمه الله ما تعلمنا من أدب مالك أكثر مما تعلمنا من علمه আব্দুল্লাহ ইবনে ওয়াহাব রাহিমাহুল্লাহ বলছেন, আমরা ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে যে জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞানের চাইতে আমরা তার কাছ থেকে শিষ্টাচার বেশি শিখেছি। وقال عبد الله بن البلخي رحمه الله أدب العلم أكثر من العلم নিশ্চয় জ্ঞানের জন্য জ্ঞানের চাইতে শিষ্টাচার বেশি জরুরি। وقال إمام دار الهجرة لفتى من قريش يا ابن أخي تعلم الأدب قبل أن يتعلم العلم ইমাম দারিল হিজরা মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ একজন কুরাইশি যুবককে বলছেন, ইয়া ইবনা আখি, হে আমার ভাইয়ের ছেলে, তাআল্লামিল আদাবা, তুমি শিষ্টাচার অর্জন করো, শিষ্টাচার শেখো, চলাফেরা শেখো, কথাবার্তা শেখো, আলেমের সাথে কিভাবে কথা বলতে হবে, তোমার শিক্ষকের সাথে কিভাবে কথা বলতে হবে, তোমার বইয়ের সাথে, তোমার কিতাবের সাথে তোমার ব্যবহার কীরকম হবে, তোমার কলমের সাথে, তোমার খাতার সাথে তোমার ব্যবহার কীরকম হবে, সেটা তুমি আগে শিখো ইলম অর্জন করতে যাওয়ার পূর্বে। وقال سفيان الثوري رحمه الله كانوا لا يخرجون أبناءهم لطلب العلم قبل أن يتأدبوا ويتعبدوا ইমাম সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ বলছেন যে লা ইখরিজুনা আবনাআহুম, আমাদের সময়ে বাবা মায়েরা লা ইখরিজুনা আবনাআহুম, তাদের সন্তানদেরকে বাইরে পাঠাতেন না, ইলম অর্জন করার জন্য পাঠাতেন না, ক্বাবলা আন ইয়াতাআদ্দাবু, তাদেরকে শিষ্টাচার শিক্ষা দেওয়ার আগে, ওয়া আন ইয়াতাআব্বাদু, এবং ইবাদত শিক্ষা দেওয়ার আগে। তাহলে বোঝা যাচ্ছে যে আলেম যুগের আগের যুগের পূর্বের যুগের আমাদের সালাফে সালিহিনের নিকট যে বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল, জরুরি ছিল, সেটি হচ্ছে শিষ্টাচার শেখা, আখলাক, চরিত্র শেখা। আপনি আপনার শিক্ষকের সাথে কিভাবে কথা বলবেন, আপনি আপনার বইয়ের সাথে, আপনার কিতাবের সাথে কীরকম সুলুক করবেন। মানে আপনি আপনার বইটা নিয়ে এসে মসজিদে থপ করে ফেলে দিবেন, কলমটা আরেকজনকে এইভাবে চালিয়ে দিয়ে দিবেন, বইটা আরেকজনকে এইভাবে চালিয়ে দিয়ে দিবেন যে তুমি বইটা ধরো। কেউ আপনার কাছে বই চাইলে, আপনার শিক্ষক কোনো কথা বললো, আপনি সেই শিক্ষকের উপরে পাল্টা কথা বলবেন। এইগুলো কি শিষ্টাচারের অন্তর্ভুক্ত না অন্তর্ভুক্ত নয়, সেগুলো আপনাকে আগে বিবেচনা করা প্রয়োজন। তারপরে আপনার নির্ধারণ করা উচিত যে আসলে শিষ্টাচার কোনগুলো। যদি দ্বীনের জ্ঞান হয়, তাহলে দ্বীনের জ্ঞান অর্জনের জন্য যে সকল শর্ত রয়েছে সে সকল শর্ত আপনাকে পূরণ করে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। তার মধ্যে সর্বপ্রথম হচ্ছে ইখলাসুন নিয়্যাহ, উদ্দেশ্যের পরিশুদ্ধতা। দ্বিতীয় যে বিষয় আপনার জন্য জরুরি সেটা হচ্ছে চরিত্র শেখা, অর্থাৎ শিক্ষকের সাথে ভালো ব্যবহার করা, তার সামনে নিচু কণ্ঠে কথা বলা, কিতাবের সাথে সুন্দর ব্যবহার করা, তাকে তার উপরে পা না রাখা বা যেই জায়গার উপরে বই রাখা হয় সেটার উপরে না বসা, কলমকে আরেকজনকে এরকম করে চালিয়ে না দেওয়া, বই আরেকজনকে চালিয়ে না দেওয়া, বই যেখানে রাখা হয় সেই জায়গার উপরে না বসা, বইকে কোনো সম্মান মর্যাদা ছাড়াই রেখে দেওয়া, এগুলো সব হচ্ছে শিষ্টাচারের বরখেলাফ কাজ। এইগুলো থেকে বেঁচে থাকা উচিত। এখন প্রশ্ন হতে পারে যে আমরা শিষ্টাচার শিখব কীভাবে? পৃথিবীর ইতিহাসে বা ইসলামের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ শিক্ষক হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার ছাত্ররা হচ্ছেন সাহাবায়ে কেরাম। তো সুতরাং দেখতে হবে যে সর্বশ্রেষ্ঠ শিক্ষকের সাথে সর্বশ্রেষ্ঠ ছাত্রদের কি ব্যবহার ছিল। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কিভাবে কথা বলতেন? তারা কি রাসূল সাল্লামের সাথে উঁচু আওয়াজে কথা বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে কি তারা তার সামনে সুউচ্চ স্বরে কথা বলতেন? রাসূলের আওয়াজের উপরে আওয়াজ উঁচু করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বললে সেই কথা থামিয়ে দিয়ে নিজের কথা বলতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তায় চলতেন তখন তারা কিভাবে চলতেন?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বসতেন তখন তারা কিভাবে বসতেন, এই বিষয়গুলো আমাদের জানা উচিত, যেগুলো আমরা অসংখ্য দিন আমাদের আলেম ওলামার কাছে শুনেছি। তো অবশ্যই একজন ছাত্র হিসেবে আমাদের চরিত্র ঠিক করার প্রতি, চরিত্র উন্নত করার প্রতি গুরুত্ব দেওয়া উচিত। তৃতীয় যেই বিষয়ে একজন ছাত্রের গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে আল ইজতিনাবু আনিল মাআসি, পাপ থেকে বেঁচে থাকা। পৃথিবীর ইতিহাসে বা আমি যদি বলি বর্তমান সময়ে বা যে কোনো যুগে একজন ছাত্রের জন্য ইলম অর্জনের পথে সবচেয়ে বড় বাধা, এবং ইলম অর্জনকারী একজন আলেমের জন্য ইলমের সবচেয়ে বড় বিধ্বংসী যে জিনিস সেটা হচ্ছে পাপ। আপনার অর্জন করা ইলমকে যে বস্তু নিমেষেই মুছে দিতে পারে সেটি হচ্ছে পাপ। আপনার ব্রেন, আপনার মস্তিষ্ক, আপনার মেধা যে জিনিস অল্পতেই দূর করে দিতে পারে সেটি হচ্ছে পাপ, গুনাহ। মহান আল্লাহ তাআলার আদেশের সীমা লঙ্ঘন করা, অনৈতিক কার্যকলাপে জড়িত হওয়া, শিষ্টাচার বহির্ভূত কাজ করা, যেগুলোকে পাপ বলে বিবেচনা করা হয়। পৃথিবীর ইতিহাসে একজন ছাত্রের জন্য পাপের চাইতে ভয়ঙ্কর কোনো কিছু নেই। قال عبد الله بن المسعود رضي الله تعالى عنه إني لأحسب أن الرجل ينسى العلم بالخطيئة التي يعمله। নিশ্চয় আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করি যে একজন ছাত্র তার অর্জন করা জ্ঞান ভুলে যায় তার পাপের কারণে। এবং এখানে বিখ্যাত একটা কবিতা আছে যেটা আপনারা সবাই শুনেছেন, যেই কবিতা ইমাম ওয়াকি' রাহিমাহুল্লাহ ইমাম শাফি রাহিমাহুল্লাহকে উদ্দেশ্য করে বলছেন, যেখানে তিনি বলেছেন যে শাকাউতু ইলা ওয়াকি'in সুআ হিফযি ফাআরশাদানি ইলা তারকিল মাআসি ওয়া ক্বালা বিআন্না হিফযাল ইলমি নূরুন ওয়া নূরুল্লাহি লা ইউ'তা লিআসি। ইমাম শাফি রাহিমাহুল্লাহ যখন ইমাম ওয়াকি' এর নিকট শিকায়াত করলেন নিজের সুআ হিফয মানে মুখস্থ করলে ভুলে যান, উনি অভিযোগ করছেন যে আমি মুখস্থ করলে ভুলে যাই বা আমার দ্রুত মুখস্থ হয় না, এই সমস্যার সমাধান কি? তখন ওয়াকি' রাহিমাহুল্লাহ বলছেন যে ফাআরশাদানি ইলা তারকিল মাআসি, তিনি আমাকে পাপ ছেড়ে দেওয়ার জন্য বললেন এবং বললেন যে হিফযুল ইলম নূরুন, জ্ঞান সংরক্ষণ করাটা হচ্ছে আলো, ওয়া নূরুল্লাহি লা ইউ'তা লিআসিন, এবং মহান আল্লাহ তাআলা তার এই আলোকে পাপী ব্যক্তিকে দেন না। وقال ابن القيم الجوزية رحمه الله للمعاصي من الآثار القبيحة المذمومة المضرة منها حرمان العلم فإن الله يقذف العلم فإن العلم نور يقذفه الله في القلب والمعصية تطفئ ذلك। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলছেন যে নিশ্চয় জ্ঞান থেকে বঞ্চিত হয় মানুষ, নিশ্চয় পাপের অনেক প্রভাব রয়েছে, পাপের অনেক খারাপ প্রভাব রয়েছে, গুনাহের অনেক খারাপ প্রভাব রয়েছে। ইন্না লিল মাআসি মিনাল আসারিল কাবিহাতিল মাযমুমাতিল মুদিররা, নিশ্চয় পাপের অনেক ক্ষতিকারক দিক রয়েছে, তার মধ্যে প্রথম হচ্ছে হিরমানুল ইলম, ইলম থেকে বঞ্চিত হয়ে যাওয়া। ফাইন্নাল ইলমা নূরুন, কেননা জ্ঞান হচ্ছে আলো, ইয়াকযিফুহুল্লাহ ফিল কলব, আল্লাহ তাআলা এই জ্ঞানটা, এই আলোটা মানুষের হৃদয়ে ঢেলে দেন। ওয়াল মাআসি তুতফিউ যালিকা নূর, আর পাপ সেই আলোকে বুঝিয়ে দেয়, পাপ সেই আলোকে মিটিয়ে দেয়। সুতরাং আমরা বলতে পারি যে একজন ছাত্রের জন্য ইলম অর্জনের পথে যে সমস্ত প্রতিবন্ধকতা রয়েছে, সেই সমস্ত প্রতিবন্ধকতার অন্যতম প্রতিবন্ধকতা হচ্ছে পাপ। এবং আপনি যদি মুখস্থ করার পরে ভুলে যান বা মুখস্থ না হয়, তাহলে আপনার যে সমস্ত জায়গায় সমস্যা আছে সেই সমস্ত জায়গার একটা জায়গা হচ্ছে পাপ। এবং আপনি যদি আপনার মুখস্থ শক্তি বাড়াতে চান তাহলে পাপ পরিত্যাগ করতে হবে। لما جلس الشافعي بين يدي مالك وقرأ عليه أعجبه أفور فتنته وتوقد ذكائه وكمال فهمه فقال
ইন্নী আরাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান ওয়া আনতা লা তুতফিউহু বিল মাআসি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে গেলেন পড়ার জন্য। ফাআজাবাহু উফুরু ফিতনাতিহি, তো তার বিচক্ষণতা, ওয়া তাওয়াক্কুদু যাকাইহি, এবং তার সূক্ষ্ম ব্রেন, ওয়া কামালু ফাহমিহি, এবং দ্রুত বোঝার ক্ষমতা তাকে আশ্চর্য করে দিল। তখন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নী আরাল্লাহ ক্বাদ আলকা আলা কলবিকা নূরান, আমি দেখছি যে আল্লাহ তাআলা আপনার হৃদয়ে নূর ঢেলে দিয়েছেন, আলো ঢেলে দিয়েছেন। ওয়া আনতা লা তুতফিউহু বিল মাআসি, আর আপনি সেই আলোকে পাপ দ্বারা মিটিয়ে দেননি। মানে আপনার যে সূক্ষ্ম ব্রেন, দ্রুত মুখস্থ করার এই যে ক্ষমতা, দ্রুত বোঝার এই যে যোগ্যতা, আপনার এই যোগ্যতাটা মূলত আল্লাহ প্রদত্ত, যেটা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, কিন্তু এই বিষয়টা আপনি জিইয়ে রেখেছেন পাপ না করার মাধ্যমে। মানে আপনি যদি পাপ করতেন তাহলে মহান আল্লাহ তাআলা আপনার কাছ থেকে এই আলো, এই যোগ্যতা, এই ক্ষমতা ছিনিয়ে নিতেন। সুতরাং আমরা বলতে পারি যে একজন ছাত্রের জন্য ইলম অর্জনের ক্ষেত্রে যে বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে আমার দ্বারা যেন কোনো পাপ সংঘটিত না হয়। যখনই আপনার দ্বারা পাপ সংঘটিত হবে তখনই আপনার ইলম কমে যেতে থাকবে। আপনার যত পাপ বাড়বে আপনার ইলম তত কমে যাবে, আপনার মুখস্থ শক্তি তত দুর্বল হতে থাকবে। এই জন্য প্রত্যেক ছাত্রের উচিত তাকওয়া অবলম্বন করা, পাপ থেকে বেঁচে থাকা, পরহেজগারিতার রাস্তা অবলম্বন করা এবং পাপ পরিত্যাগ করা। বর্তমান সময়ে যদিও বা পাপ অধিক সহজলভ্য হয়েছে, অধিক সহজ হয়েছে মোবাইলের কারণে, আরও অনেক সামাজিক পারিপার্শ্বিকতার কারণে। সুতরাং একজন ছাত্রের বর্তমান সময়ের দিকে খেয়াল রেখে, বর্তমান পরিবেশের দিকে খেয়াল রেখে যেই বিষয়ে সবচেয়ে গুরুত্ব দেওয়া উচিত সেটি হচ্ছে আমার দ্বারা যেন কোনো সময় পাপ সংঘটিত না হয়। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো একজন মহান ব্যক্তি, একজন মেধাবী ছাত্রকে যদি ইমাম ওয়াকিয়া রাহিমাহুল্লাহ পাপ পরিত্যাগ করার কথা বলেন, তাহলে আমার এবং আপনার মতো ছাত্রের জন্য পাপ পরিত্যাগ করার উপদেশটা কত জরুরি। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো বিখ্যাত মুহাদ্দিস যদি নিজের মুখস্থ শক্তির দুর্বলতার অভিযোগ করেন, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর মতো বিখ্যাত মুহাদ্দিস যদি নিজের মুখস্থ শক্তির দুর্বলতার অভিযোগ করেন এবং সেখানে যদি ইমাম ওয়াকিয়া রাহিমাহুল্লাহ পাপ পরিত্যাগ করার উপদেশ দেন, তাহলে পাপ পরিত্যাগ করার উপদেশটা আমার এবং আপনার জন্য কতটা জরুরি। চতুর্থ যে পয়েন্ট বা চতুর্থ যে বিষয় একজন ছাত্রের জন্য জরুরি সেটি হচ্ছে আসলে আমি কোন সময় পড়াশোনা করব, কোন সময় আমার মুখস্থ করা উচিত, কোন সময় আমার মোতালা করা উচিত, কোন সময় আমার এরাব দেখা উচিত, কোন সময় আমার লেখা উচিত। এইটা নিয়ে আমাদের অনেকের মাঝেই নানা প্রশ্ন থাকে। সেই ক্ষেত্রে ইমাম খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন যে আজওয়াদু আওকাতিল হিফযি আল আসহাব সুম্মা ওয়াসাতুন নাহার। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন যে মুখস্থ করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে সাহারির সময়, মানে ফজরের আগে বা পরের সময়, অথবা দিনের মধ্যভাগে। وقال ابن جماعة من أدب المتعلم أن يقسم ليله ونهاره وأجود الأوقات للحفظ الأسهار وللبحث الأبكار وللكتابة وسط النهار وللمطالعة والمذاكرة الليل। বিখ্যাত মুহাদ্দিস ইবনে জামাআ রাহিমাহুল্লাহ বলছেন যে একজন ছাত্রের উচিত নিজের দিনের এবং রাতের রুটিন তৈরি করা। মানে মুহাদ্দিসিন কেরামের মাঝে রুটিন তৈরি করার প্রচলন ছিল, তারা রুটিন তৈরি করে পড়াশোনা করতেন, এটা বোঝা যাচ্ছে। তিনি বলছেন যে একজন ছাত্রের উচিত নিজের দিন এবং রাতের রুটিন তৈরি করা। ওয়াজওয়াদুল আওকাতি লিল হিফযি আল আসহার, এবং মুখস্থ করার সর্বোত্তম সময় হচ্ছে সকালের আগে এবং পরের সময়। ওয়ালিল কিতাবাতি ওয়াসাতুন নাহার, আর লেখার জন্য সর্বোত্তম সময় হচ্ছে দুপুরের সময়।
ওয়ালিল মুতালাআতি ওয়াল মুযাকারা, আর মোতালা করার মানে বইয়ের এবারত দেখার, যেটা এরাব আমরা দেখে যাই, যে আগামী দিন হাদিস টিচার যেটা পড়াবে সেটার এরাব আমি আজকে দেখে যাব, বা আগামীকাল শিক্ষক যে আমিনুন নাহুর যে জায়গাটুকু পড়াবে সেটা আমি দেখে যাব। তো এইটা দেখার সর্বোত্তম সময় হচ্ছে রাত। وقال الخطيب البغدادي رحمه الله للحفظ أماكن ينبغي للمتعلم أن يلزمها وأجود الأماكن الغرف। খতিব আল বাগদাদি রাহিমাহুল্লাহ বলছেন যে একজন ছাত্রের ভালোভাবে মুখস্থ করার জন্য জরুরি হচ্ছে নির্দিষ্ট একটা জায়গা বাছাই করা এবং জায়গা পরিবর্তন না করা, ঘন ঘন জায়গা পরিবর্তন না করা। আর মুখস্থ করার সর্বোত্তম জায়গা হচ্ছে রুম, নিজের রুম, যদি সেখানে নীরব পরিবেশ বজায় রাখে ছাত্ররা। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের মুহাদ্দিসিনে কেরামদের নিকট দুটো বিষয় ছিল, আমাদের সালাফদের নিকট দুটি বিষয় গুরুত্বপূর্ণ ছিল। একজন ছাত্রের জন্য রাত এবং দিনের রুটিন তৈরি করা এবং মুখস্থ করার যত সাবজেক্ট আছে সেগুলোকে ফজরের আগে এবং ফজরের পরে মুখস্থ করে ফেলা, এবং মোতালা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে মাগরিবের পরের সময়, এবং লেখালেখি করার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আসর এবং জোহরের সময়। এরপরে একজন ছাত্রের জন্য ইলম অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে যে বিষয়টা জরুরি সেটি হচ্ছে ইলমের সাথে সাথে আমল করা। আপনি ইলম অর্জন করলেন এবং আমল করলেন না, তাহলে আপনি প্রকৃতার্থে জ্ঞান অন্বেষণকারী নন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর ক্ষেত্রে একটা কথা প্রচলিত আছে, বা এই কথার সুবুতও পাওয়া যায়, যে তিনি যখন যে হাদিস পেয়েছেন তখন সে হাদিসের ওপর আমল করেছেন, এবং যখন উনি শিঙ্গা লাগানো মানে হেজামা করার হাদিস পেয়েছেন, হেজামা করার হাদিস পড়েছেন, তখন তিনি সেই হেজামা করার হাদিসের ওপরেও আমল করেছেন। وقال أبو الدرداء رحمه الله لا تكون عالما حتى تكون متعلما ولا تكون بالعلم عالما حتى تكون به عاملا। আবু দারদা রাহিমাহুল্লাহ বলছেন যে তুমি ততক্ষণ পর্যন্ত আলেম হতে পারবা না যতক্ষণ না তুমি ইলম অর্জনকারী হও, আর ততক্ষণ পর্যন্ত তুমি ইলম অর্জনকারী হতে পারবে না, ছাত্র হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার অর্জন করা ইলমের ওপর আমল করো। মানে যে জ্ঞান আপনি অর্জন করছেন সে জ্ঞান অনুযায়ী আমল করা আপনার জরুরি। وقال ابن القيم رحمه الله العمل بالعلم من أعظم أسباب حفظه وثباته وترك العمل به إضاعة له। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন যে ইন্নাল আমালা বিল ইলমি মিন আসবাবি আ'যামি হিফযিল ইলমি, নিশ্চয় জ্ঞান অনুযায়ী আমল করা নিজের মুখস্থকৃত জ্ঞানকে ধরে রাখার সবচেয়ে বড় মাধ্যম। মানে আপনি যে বিষয়টা মুখস্থ করলেন, যে হাদিস মুখস্থ করলেন, কোরআনের যে আয়াত পড়লেন, সেই আয়াত মুখস্থ রাখার, সেই হাদিস মুখস্থ রাখার সবচেয়ে বড় মাধ্যম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর নিকট সেই হাদিস বা সেই কোরআনের আয়াত অনুযায়ী আমল করা। وقال عبد الله بن المعتز رحمه الله العلم بلا عمل كشجرة بلا ثمرة। আমলবিহীন ইলম হচ্ছে ফলবিহীন গাছের মতো। ফলবিহীন গাছের যেমন মূল্য নেই, আমলবিহীন ইলমের তেমন মূল্য নেই। وقال ابن رجب الحنبلي رحمه الله العلم شجرة والعمل ثمرة وليس يعد عالما من لم يكن بعلمه عاملا। তিনি বলছেন যে আল ইলমু শাজারাতুন ওয়াল আমালু থামারাতুন ওয়ালা ইউআদ্দু আলিমান ওয়ালাইসা ইউআদ্দু আলিমান মান লাম ইয়াকুন বিইলমিহি আমিলান। নিশ্চয় ইলম হচ্ছে গাছ আর আমল হচ্ছে তার ফল। নিশ্চয় তাকে ইলম অর্জনকারী মনে হয় না যে ব্যক্তি তার ইলম অনুযায়ী আমল করে না। তাহলে বোঝা গেল যে আমাদেরকে আমাদের ইলম অনুযায়ী আমল করা উচিত ছাত্র হিসেবে।
একজন ছাত্রের যে বিষয়গুলো অতীব জরুরি নিজের জীবনের ক্ষেত্রে খেয়াল রাখার, ভালো ছাত্র হওয়ার, ভালো আলেম হওয়ার, তার মধ্যে চতুর্থ সবচেয়ে বড় শর্ত হচ্ছে যেটা আমাদের মুহাদ্দিসিন একরাম করতেন। মানে এখন যদি আপনি ইমাম বুখারী হতে চান, ইমাম আলবানী হতে চান, ইমাম মুসলিম হতে চান, ইমাম আহমদ ইবনে হাম্বাল হতে চান, ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ হতে চান, সুফিয়ান আত-তাওরি হতে চান, আব্দুল্লাহ ইবনুল মুবারক হতে চান, আব্দুল্লাহ ইবনুল ওয়াহাব হতে চান, ইমাম আব্দুল্লাহ ইবনুল মুআতাজ হতে চান, ইমাম ওয়াকি' হতে চান, ইমাম শাফিঈ হতে চান, তাহলে আপনাকে সেটা করতে হবে যেটা তারা করেছেন। আপনি তাদের রাস্তা থেকে হটে আলাদা রাস্তা দিয়ে হাঁটবেন আর ভাববেন আমি বড় আলিম হয়ে যাব, আমি ইমাম বুখারী হয়ে যাব, আমি ইমাম আলবানী হয়ে যাব, তাহলে ভুল। আপনার এই স্বপ্ন দেখা হচ্ছে অলিক স্বপ্ন। আগে তারা যে রাস্তায় যে পদ্ধতিতে ইলম অর্জন করেছে সেই পদ্ধতিতে আপনি ইলম অর্জন করেন। আপনি কোনোভাবেই এই কথাগুলোকে হেয় প্রতিপন্ন করতে পারেন না, হেয় তুচ্ছ করতে পারেন না। আপনি এই কথাগুলোর অমান্য অবাধ্য হতে পারেন না যদি আপনি ইমাম বুখারী হওয়ার স্বপ্ন দেখেন, যদি আপনি ইমাম আহমদ ইবনে হাম্বাল হওয়ার স্বপ্ন দেখেন। কেননা ইলম অর্জন করার ক্ষেত্রে এইগুলো তাদের রাস্তা ছিল, তারা এই পন্থাগুলো অবলম্বন করেছেন ইলম অর্জন করার ক্ষেত্রে। সুতরাং আপনিও যদি প্রকৃত আলেম হতে চান তাহলে আপনারও তাদের রাস্তা অবলম্বন করা, তাদের পন্থা অবলম্বন করা, তাদের রাস্তায় চলা উচিত। এবং আপনার বাবা মায়েরও উচিত আপনাকে তাদের রাস্তায় চলতে সহযোগিতা করা, তাদের রাস্তার উপরে চলতে উদ্বুদ্ধ করা। তারা যেভাবে পড়াশোনা করতেন, যেভাবে ইলম অর্জন করতেন সেই পথে অবিচল রাখার চেষ্টা করা। আপনার স্বপ্ন এবং আপনার রাস্তা দুটা কোনো দিন আলাদা আলাদা হতে পারে না, স্বপ্ন এবং রাস্তা একটাই হতে হবে। স্বপ্ন এবং রাস্তা যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলে আপনি কোনো দিন ইমাম বুখারী হতে পারবেন না। এটা জাস্ট শুধুমাত্র একটা স্বপ্ন দেখা হবে আপনার জন্য। সুতরাং আমি মনে করি প্রত্যেক ছাত্রের উচিত ইমাম বুখারী হতে চাইলে ইমাম বুখারীর পন্থায় জ্ঞান অর্জন করা। ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক হতে চাইলে ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহর পন্থায় জ্ঞান অর্জন করা। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই তাদের পথে জ্ঞান অর্জন করার এবং তাদের মতো বড় আলেম হওয়ার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহ, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আমরা একজন ছাত্রের জন্য কিভাবে জ্ঞান অর্জন করা জরুরি এই বিষয়ে কথা বলছিলাম। এই বিষয়ে আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট রয়েছে যেটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ মনে হয় বর্তমান সময়ে। সেটি হচ্ছে একজন ছাত্রের উচিত সঠিক সঙ্গী বাছাই করা। যদি সে কোনো সঙ্গী বাছাই করতে চায় তাহলে সঙ্গী বাছাই করার ক্ষেত্রে সঠিক সঙ্গী বাছাই করা উচিত। قال ابن عقيل الحنبلي رحمه الله وعصمني الله في عنفوان الشباب بأنواع من العصمة وقصر محبتي على العلم وأهله فما خالطت لعابا قط ولا عاشرت إلا أمثالي। ইবনে আকিল আল হাম্বালি রাহিমাহুল্লাহ বলছেন যে আল্লাহ তাআলা আমাকে আমার ছাত্র জীবনে, আমার যৌবনের সময় অনেক কিছুর মাধ্যমে আমার হেফাজত করেছেন। তার মধ্যে তিনি আমার প্রতি যে অনুগ্রহের মাধ্যমে আমার হেফাজত করেছেন সেটি হচ্ছে যে কাসসারা মাহাব্বাতি, তিনি আমার ভালোবাসাটাকে সীমাবদ্ধ করে দিয়েছেন আলাল ইলম, শুধুমাত্র ইলমের ওপরে, ওয়া আহলিহি, এবং ইলম অন্বেষণকারীদের ওপরে। ফামা খালাততু লাআবান কাত্তু, আমি আমার জীবনে কোনো দিন ফামা খালাততু লাআবান কাত্তু, আমি আমার জীবনে কোনো দিন ওই সমস্ত ছাত্রদের সাথে মিশিনি যারা সবসময় খেলাধুলায় মগ্ন থাকে। ইবনে আকিল আল হাম্বালি রাহিমাহুল্লাহ বলছেন যে মহান আল্লাহ তাআলা আমাকে যে সমস্ত বিষয়গুলোর মাধ্যমে অনুগ্রহ করেছেন এবং আমাকে এই পর্যায়ে এনেছেন তার মধ্যে প্রথম হচ্ছে তিনি আমার ভালোবাসাটাকে ইলমের ওপর সীমাবদ্ধ করে দিয়েছেন। আমার ভালোবাসাটাকে তিনি বন্টন করে দেননি, আমার ভালোবাসাটাকে তিনি বিভিন্ন জায়গায় তাকসিম করে দেন, বিভক্ত করে দেন, বরং তিনি আমার ভালোবাসাটাকে শুধু ইলমের ওপর রেখেছেন। এবং তার এই কাজের কারণে এবং তার এই নিয়ামতের কারণে ফামা খালাততু লাআবান কাত্তু, আমি আমার জীবনে কোনো দিন খেলতামাশায় মগ্ন থাকা ছাত্রদের সাথে, ছেলেপিলেদের সাথে মিশিনি।
এটা ইমাম ইবনে আকিল আল হাম্বলি রাহিমাহুল্লাহ বলছেন। সুতরাং আপনি নিজে বিবেচনা করুন যে আপনি আসলে কি করেন, আপনার বন্ধু কারা, কাদের সাথে আপনি ওঠা বসা করেন, কাদের সাথে আপনি চলাফেরা করেন, আপনার সেই বিষয়টা দেখে সিদ্ধান্ত নেওয়া উচিত। ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ইআতাবিরু আর-রাজুলা বিমা ইউসাহিব ফাইন্নামা ইউসাহিবুর রাজুলা মান হুয়া মিথলু। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তোমরা যখন কোনো ব্যক্তি সম্পর্কে জানতে চাও তখন ইআতাবিরুর রাজুলা বিমা ইউসাহিব, তো দেখো যে সে কার সাথে চলাফেরা করে, সে যার সাথে চলাফেরা করে জেনে রাখো সে ওই ব্যক্তির মতো। সুতরাং এই ক্ষেত্রে যেমন ছাত্রদের উচিত সঠিক সাথী বাছাই করা, সঠিক ক্লাস ফ্রেন্ড বাছাই করা, ঠিক তেমনইভাবে গার্জিয়ানের উচিত, অভিভাবকের উচিত যে তার ছেলে কার সাথে ঘোরাফেরা করছে, কার সাথে চলাফেরা করছে, কার সাথে উঠা বসা করছে, কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না, আমার কাছ থেকে যে বিকেলবেলা বের হয়ে গেল বাস্তবে সে কোথায় গেল, সে কি আসলেই যে কাজের জন্য আমাকে বলে গেছে সে কাজের জন্য গেল কি না, সে যে এখন বাসা থেকে বের হয়ে গেল এটা কি তার বাসা থেকে বের হওয়ার সময় কি না, এই সকল বিষয়ে একজন অভিভাবকের গুরুত্ব দেওয়া উচিত। সম্মানিত উপস্থিতি, সর্বশেষ এবং ষষ্ঠ পয়েন্ট সেটি হচ্ছে যে ইলম অর্জন করার ক্ষেত্রে আমাদের আলেম ওলামাগণ কী ধরনের শ্রম দিতেন বা কী ধরনের পরিশ্রম করতেন, তার আমি হালকা দুই একটা নজির উপস্থাপন করে আমার আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। ক্বালা ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ, ইন্নাল ইলমা লাম্মা কানা মিন আশরাফিল আশিয়া লাম ইউহসাল ইল্লা বিত্তাবি ওয়াস-সাহরি ওয়াত-তাকরারি ওয়া হাজরিল লাযযাতি ওয়ার রাহাতি। ইবনুল জাওযী রাহিমাহুল্লাহ বলছেন, নিশ্চয় যখন লাম্মা কানাল ইলমু মিন আশরাফিল আশিয়া, নিশ্চয় যখন ইলিম মিন আশরাফিল আশিয়া পৃথিবীর সবচেয়ে সম্মানিত বস্তু, তখন লাম ইউহসাল সেটা অর্জন হবে না বিত্তাবি কষ্ট ছাড়া, অবিসাহারি রাত্রি জাগরণ করা ছাড়া, অবিত্তাকরারি বারবার রিভাইজ দেওয়া ছাড়া, ওয়াহাজিরিল লাযযাতি এবং আরাম আয়েশ পরিত্যাগ করা ছাড়া। মানে কেউ যদি ইলম অর্জন করতে চায় তাহলে ইবনুল কাইয়িম আল জাওযী রাহিমাহুল্লাহর মতে তাকে কি হতে হবে, কষ্ট করতে হবে, শ্রম দিতে হবে, বারবার রিভাইজ দিতে হবে। আরাম আয়েশে থাকবে আর ভাববে আমি পড়াশোনা করে বড় আলেম হব, বিষয়টা এরকম নয়। ইলম অর্জন করার জন্য ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যেটাকে সবচেয়ে বড় শর্ত মনে করেছেন সেটা হচ্ছে আত-তাআব, শ্রম দেওয়া, কষ্ট দেওয়া, পরিশ্রম করা, দীর্ঘ সময় যাবৎ চেষ্টা চালানো, নিজের পড়ে যাওয়া বিষয়কে রিভাইজ দেওয়া। এই জন্য ছাত্রদের উদ্দেশ্যে সবসময় বলা হয়, বিশেষ করে যারা আমিনুন নাহুর ছাত্র, যারা হেদায়েতুন নাহুর ছাত্র, তাদেরকে বলা হয় যে নাহু যদি অর্জন করতে চাও, নাহুর জ্ঞান যদি মুখস্থ রাখতে চাও, তাহলে প্রতি সপ্তাহে যেন একবার আমিনুন নাহুর পেছনের পড়াগুলো রিভাইজ দেওয়া হয়। রিভাইজ দেওয়া ইলম ধরে রাখার অন্যতম একটা মাধ্যম। এগুলো আমার কথা নয়, এগুলো আমার মতো সাধারণ ব্যক্তির কথা নয়, এগুলো হচ্ছে জগদ্বিখ্যাত মুহাদ্দিসদের কথা, যারা নিজেরা আলেম হয়েছেন তাদের কথা, যাদেরকে আমরা অনুসরণ করি তাদের কথা, যাদের কওল, যাদের কথা, যাদের মন্তব্য আমরা আমাদের প্রতিটা মাসালার পিছনে নকল করি তাদের কথা। এগুলো কোনো সাধারণ ব্যক্তির কথা নয়। আপনার কাছে এই কথাগুলো ফেলে দেওয়ার কোনো রাস্তা নেই যদি আপনি বাস্তবে আলেম হতে চান। আপনি যদি বাস্তবে আলেম হতে চান তাহলে তাদের এই কথাগুলোকে গ্রহণ করে আলেম হতে হবে। ইবনে আকিল রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আনা উকাসসিরু বিগায়াতি জুহদি আওকাত আকলি। ইবনে আকিল রাহিমাহুল্লাহ বিখ্যাত নাহবি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নাহবিদের একজন, আরবি ব্যাকরণবিদদের একজন। উনি বলছেন যে বিগায়াতি জুহদি উকাসসিরু আওকাত আল আকলি, পরিশ্রম করার জন্য আমি আমার খাওয়ার সময়কে কমিয়ে এনেছিলাম। পরিশ্রম করার জন্য আমি আমার খাওয়ার সময়কে কমিয়ে এনেছিলাম। তো খাওয়ার সময় কমিয়ে এনে কী খেতাম? বলছে আমি খাওয়ার সময় কমিয়ে এনে কেক খেতাম, পানি দিয়ে গিলে খেতাম। চিবিয়ে যে খাবার খেতে হয় সে খাবার আমি খেতাম না, কেননা চিবিয়ে খাবার খেলে ওই খাওয়ার পিছনে 20 মিনিট আধা ঘন্টা সময় যায়। তাই আমি কেক খেতাম আর কেকটা পানি দিয়ে গিলে নিতাম, যেন চিবানোর পেছনে সময় নষ্ট না হয়। মানে কেক খেতে সর্বোচ্চ কয় মিনিট সময় লাগবে? 2 মিনিট, 3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। আর যদি এখন রুটি খান, আপনি যদি ভাত খান, আপনার সময় কতক্ষণ লাগবে? আধা ঘন্টা।
ওনারা ভাত পরিত্যাগ করতেন, কেক খেতেন, আর আপনি আপনার ভাত ভালো হলো না খারাপ হলো সেটা নিয়ে লড়াই লাগিয়ে দিয়েছেন। আপনি কম খেলেন না বেশি খেলেন সেটা নিয়ে লড়াই লাগিয়ে দিয়েছেন, সেইটা নিয়ে আপনারা রুমের ভেতরে হইচই করছেন। আইনা উলামাউনা ওয়া আইনা নাহনু, আমাদের আলেম ওলামারা কোথায় ছিলেন আর আমরা কোথায়? ওয়া কাইফা তরিকুনা ওয়া কাইফা তরিকুহুম ওয়া কাইফা তরিকুনা, তাদের রাস্তা কেমন ছিল আর আমাদের রাস্তা কেমন? ওহুম কানু ইয়াজতাহিদুন ওয়া নাহনু নাতামাত্তাউন, তারা পরিশ্রম করত আর আমরা উপভোগ করি। ফাকাইফা নাকুনু মিসলাহু, তাহলে আমরা কিভাবে তাদের মতো হব? তারা পরিশ্রম করত আর আমরা আরামায়েশ করি, তাহলে আমরা কিভাবে তাদের মতো হব? ইমাম দাউদ আত-তাই রাহিমাহুল্লাহ বলছেন, আসলে একজন মানুষ কত বড় আলেম হলে বা কত সময়ের হেফাজতকারী হলে এই ধরনের সূক্ষ্ম বিষয়ের প্রতি গুরুত্ব দেয়। ইমাম দাউদ আত-তাই রাহিমাহুল্লাহ বলছেন যে আমি কেক খেতাম, রুটি খেতাম না, পানি দিয়ে কেক খেয়ে ফেলতাম। তো আমাকে জিজ্ঞাসা করা হলো যে তাকে একবার জিজ্ঞাসা করা হলো, আপনি কেন রুটি খান না, আপনি কেন কেক খান? তো বলছে আমি হিসাব করেছি যে রুটি খাওয়া এবং কেক খাওয়ার মধ্যে সময় হচ্ছে 50 আয়াত তেলাওয়াত করার সময়। মানে রুটি খেতে একজন মানুষ, আমার রুটি খেতে খেতে একজন মানুষ 50 আয়াত তেলাওয়াত করে ফেলবে, আর আমার কেক খেতে খেতে একজন মানুষ সর্বোচ্চ 5 আয়াত তেলাওয়াত করতে পারবে। তো আসলে ওনারা কত সময়ের হেফাজত করতেন, কতটা পরিশ্রমমুখী ছিলেন এবং কতটা আরামায়েশ বিমুখ ছিলেন, এটা তাদের এই কথাগুলো দেখলে বোঝা যায়। মুহাম্মদ বিন কাদামা রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে সামিআতু শুজাআন ইয়াকুলু সামিআতু আবা ইউসুফ ইয়াকুল মাতা ইবনুন লি ফালাম আহযুর তাজহিজাহু ওয়ালা দাফনাহু ওয়া তারাকতুহু আলা জিরানি ওয়া আকরিবাই মাখাফাতা আন ইয়াফুতানি মিন আবি হানিফাতা শাইউন লা তাযহাবু হাসরাতুহু আন্নি। বিখ্যাত ফাকিহ ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহর একটা কথা ইবনে কুদামা রাহিমাহুল্লাহ নকল করছেন। তিনি বলছেন যে ইউসুফ রাহিমাহুল্লাহ বলছেন যে আমার ছেলে মারা গেলেন, ওয়ালাম আহযুর তাজহিজাহু, আর আমি তার জানাজায় শরীক হই, ওয়া তারাকতু মুআমালাতাহু আলা আকরিবাই ওয়া জিরানি, আর আমি তার কাফন দাফনের বিষয়টা আমার আত্মীয় স্বজনের উপর ছেড়ে দিয়েছি। কেন? যেন আমার কাছ থেকে ইমাম আবু হানিফার কোনো দার্স ছুটে না যায়, ইমাম আবু হানিফার কোনো দার্স যেন ছুটে না যায়, এই জন্য ইমাম ইউসুফ রাহিমাহুল্লাহ ছেলের জানাজায় যান। আর আপনি প্রথম ঘন্টা করেই টয়লেটের উদ্দেশ্যে দৌড় দেন, টিচারের কাছে ছুটে যান 5 মিনিট, তৃতীয় ঘন্টা করে আবার টয়লেটে যাওয়া লাগে, আবার ওয়াশরুমে যাওয়া লাগে, আবার পানি খেতে যাওয়া লাগে। তাহলে কোথায় ইউসুফ রাহিমাহুল্লাহ আর কোথায় আপনার জ্ঞান অর্জন করা? ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি লাগাতার 2 বছর আমার এই পিঠ বিছানায় ঠেকাইনি, মানে আমি 2 বছর ঘুমিয়েছি শুধুমাত্র খাম্বায় টেক লাগিয়ে। তো এইগুলো তাদের ইলিম অর্জন করার পদ্ধতি। এরকম আরও অসংখ্য নজির রয়েছে আমাদের আলেম ওলামাদের পরিশ্রমের, আমাদের আলেম ওলামাদের ইলিম অর্জন করার কাহিনী, ইতিহাসের। সম্মানিত উপস্থিতি, এই পুরো বক্তব্যের সারমর্ম হচ্ছে একজন ব্যক্তির জন্য, একজন ছাত্রের জন্য সর্বপ্রথম যে বিষয় জরুরি সেটা হচ্ছে ইখলাসুন নিয়্যা, নিয়ত পরিশুদ্ধ করা। 2 যে বিষয় সবচেয়ে জরুরি সেটা হচ্ছে পাপ পরিত্যাগ করা। পাপ যদি করে ফেলেন তাহলে আপনার ইলিম আপনার কাছ থেকে পালিয়ে যাবেই, আপনার ইলিম আপনাকে ছেড়ে চলে যাবেই, এ কথা সুনিশ্চিত যাবে। 2, 3 জ্ঞান শিষ্টাচার অর্জন করা, কিভাবে চলাফেরা করতে হবে, কিভাবে কথাবার্তা বলতে হবে, কিভাবে হাঁটতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে শিক্ষকের সাথে কথা বলতে হবে, এগুলো শেখা। 4 ইলিম অনুযায়ী আমল করা, যা ইলিম হবে, যে হাদিস আমি পড়ছি সে হাদিস অনুযায়ী আমল করা। 5 পরিশ্রম করা, আলেম ওলামাদের পদ্ধতি অনুযায়ী পরিশ্রম করা, শ্রম দেয়া। মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককেই উপরোক্ত বিষয়গুলির প্রতি লক্ষ্য রেখে জ্ঞান অর্জন করা, ইলিম অর্জন করার তৌফিক দান করুন। আমিন।